পারমাণবিক শক্তির নতুন যুগে পা রাখছে বাংলাদেশ। পাবনার রূপপুরে নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লি পাত্রে আজ থেকে শুরু হচ্ছে ইউরেনিয়াম বা পারমাণবিক জ্বালানি ব্যবহারের চূড়ান্ত প্রক্রিয়া। এর মাধ্যমে বিশ্বের ৩৩তম দেশ হিসেবে পরমাণু শক্তির তালিকায় নাম লেখালো বাংলাদেশ। এ যাত্রার মধ্য দিয়ে দেশের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে যুক্ত হচ্ছে নতুন সমীকরণ। দেশের ইতিহাসের সবচেয়ে বড় একক প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। চুল্লিপাত্রে ইউরেনিয়াম বসানোর মাধ্যমে মূলত তাপ উৎপাদনের শুরু হবে, যা থেকে তৈরি হওয়া বাষ্প ঘুরিয়ে দেবে শক্তিশালী টারবাইন, আর এই যান্ত্রিক শক্তি রূপান্তর হবে বিদ্যুতে। রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাটম স্ট্রয় এক্সপার্ট এই প্রকল্পের আওতায় ১,২০০ মেগাওয়াটের দুটি ইউনিট নির্মাণ করছে। বর্তমানে প্রথম ইউনিটের কাজ শেষ পর্যায়ে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, এটি অত্যন্ত সূক্ষ্ম ও কারিগরি প্রক্রিয়া। সব ঠিক থাকলে আগামী আগস্ট মাসেই জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে। এই প্রকল্পের অর্থনৈতিক ও পরিবেশগত সুবিধা বিশাল। রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রতিদিন ২৪ ঘন্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া যাবে, যা দেশের মোট চাহিদার প্রায় ১০-১২% পূরণ করবে। জীবাশ্ম জ্বালানির তুলনায় এর উৎপাদন খরচ অনেক কম। বিশেষজ্ঞরা মনে করেন, এটি চালু হলে কয়লা বা তেলের উপর নির্ভরতা কমবে, যা বছরে কোটি কোটি টন কার্বন নিঃসরণ কমিয়ে পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখবে। এছাড়া দীর্ঘমেয়াদে অর্থাৎ প্রায় ৬০-৯০ বছর পর্যন্ত এই কেন্দ্র থেকে সেবা পাওয়া সম্ভব। তবে নিরাপত্তার বিষয়টিও এখানে সমান গুরুত্ব পাচ্ছে। পারমাণবিক বর্জ্য ব্যবস্থাপনা ও দুর্ঘটনার ঝুঁকি রোধে আন্তর্জাতিক মানদণ্ড কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শফিকুল ইসলামের মতে, জ্বালানি প্রবেশ একটি বড় মাইলফলক হলেও এর বাণিজ্যিক উৎপাদন দ্রুত শুরু করা জরুরি। সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে রূপপুর প্রকল্পটি দেশের শিল্পায়ন ও অর্থনৈতিক সমৃদ্ধিতে এক যুগান্তকারী প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তামান্না তাবাসসুম শ্রেয়া, যুগান্তর নিউজ।